হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিয়া তানিন আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। তো আজকে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করছি। এটা দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকদিনই আমি মানে যখনই রান্না করি মুরগির মাংস আমি একটু সব একসাথে মেখে মুখে বসায় দেই। আজকে হচ্ছে আমি একটু ভিন্ন স্টাইলে মুরগির মাংস রান্না করব, এটাই আপনাদের দেখাবো। তো এখানে হচ্ছে আমি ফার্স্টেই সবকিছু মেখে নিয়ে হলুদ মরিচ লবণ মেখে নিয়ে মুরগির মাংসটা ভাজতে বসায় দিছিলাম। এরপরে আমি একে একে সব সিক্রেট মশলাগুলো বেটে বেটে নিলাম। এই যে হচ্ছে আমার এখানে সিক্রেট মশলা। আর আমি এখন এখানে তেলের ভিতরে সব মশলাগুলো অ্যাড করে দেব। এরপরে হচ্ছে আমি এখানে একে একে সব শুকনো উপকরণগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দেব। বেশি করে ঝাল খাই তাই একটু বেশি করেই দিয়ে নিচ্ছি, আপনারা কম খেলে কম দিয়ে নেবেন। এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, এরপরে লবণ দিয়ে নেব, আর হচ্ছে এখানে হলুদ দিয়ে নেব, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে আমি এটা কড়াইটা চুলায় বসাবো। আমি এখনো চুলায় বসাই নাই কড়াইটা, যেহেতু আমি হাত দিয়ে মেখে বসাবো তার মানে আমি পরেই বসাবো চুলাতে কড়াইটা। ভালোভাবে একদম স্মুথ ভাবে সুন্দর করে মশলাটার গায়ে গায়ে যাতে লেগে যায় এভাবে ভালোভাবে মেখে নিয়ে তারপরে হচ্ছে ওই পাশে আমি মুরগিটা ভেজে রাখছি, আলু আর মুরগি। আমি সেই মুরগিটা মশলার ভিতরে দিয়ে দেবো। আমি এখানে হচ্ছে গিয়ে মশলাটা কষায় নিছি ভালোভাবে। তো আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না, ঢেকে রাখবো। ঢাকনা থেকে যতটুকু পানি পড়বে ততটুকুই আমি ইউজ করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।